হাতহারি ব্রাহ্মণী পড়িল ধুলা তলে বলে কে বা অকস্মাৎ ওরে দুঃখে শিরে দিলি বজ্রাঘায়া ওরে প্রাণের সিন্ধু অবিনে কেমনে প্রাণে বাস ব্রাহ্মণী হায় হায় ঘরে গিয়ে ব্রাহ্মণের পায় বলে ও ব্রাহ্মণ পুত্র আমার বাঁচাইয়া দেহ ব্রাহ্মণ বলে ও ব্রাহ্মণী মরে গেলে তো পুত্র আর বাঁচানি চলো যাই ওই সেই সরুজুর তীরে রাখবো ব্রাহ্মণ বলেছে ও রাজা কত উপকারী বান্ধব তুমি রাজা তোমার মতো উপকারী বান্ধব যেন কারো ভাগ্যে আর না একটা মাত্র সন্তানের উপর ভরসা করে আমরা দুটো প্রাণ বেঁচেছিলাম তুমি তাকেও কেড়ে নিয়ে গেলে শেষ সম্বল আমাদের তাও তুমি নিয়ে গেলে রাজা কি দোষ করেছিল আমাদের সিন্ধু অত কোনোদিন কারো কিছু নেয়নি কারো কুচিতে হাত দেয়নি কারো পর কোনো অহংকার করেনি ওর মনে তো কোনো কলঙ্ক ছিল না কেন একটা নিষ্পাপ সন্তানকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে নিলে রাজা দশরথ বলেছে মহামুনি আমি অপরাধী আমাকে শাস্তি দিন আমার পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাক ব্রাহ্মণ বলেছে কি শাস্তি দেব রাজা আমাদের একটু নিয়ে চলো যেখানে যে সরজুর তীরে আমাদের সিন্ধুর বুকের রক্তে রঞ্জিত হয়ে আছে সেখানে একবার নিয়ে চলো সিন্ধুকে স্কন্ধে করি অন্ধ অন্ধার হস্ত ধরি সেইখানে উপস্থিত হয়ে এইবার বলল মহামুনি এই যে এইখানে আপনাদের সিন্ধুর বুকের রক্তে রঞ্জিত আছে অন্ধ ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ওই সিন্ধুর রক্তে হস্ত রঞ্জিত করে পক্ষ চাপড়াতে লাগলো আর বললো রাজা তুমি কি করলে রাজা তুমি কি করলে ও সিন্ধু চিৎকার করতে লাগলো রাজা আবার বলল মহামুনি আমাকে অভিশাপ আমার প্রায়শ্চিত্ত হয়ে যায় রাজা বলল দেখো একটা কাজ করো দশরথ আমরা তো পারি না তুমি একটা চিতা প্রস্তুত করো চিতা প্রস্তুত হলে পরে বললো আমাদের সাহায্য করো সিন্ধুকে এর পর তুলে দিতে চিতার পর তুলে দিল সিন্ধুকে ডাক দিয়ে বলল রাজা জগতের কি বিচিত্র নীতি দেখেছ পিতামাতার মুখাগ্নি করে সন্তান আজ সন্তানের মুখাগ্নি করতে হচ্ছে পিতার রাজা আবার বলল মহামুনি আপনি আমাকে অভিশাপ আমার পাপের প্রায়শ্চিত্ত বলছি কি অভিশাপ দেব রাজা পুত্র শোকের এই যে জ্বালা পুত্র হারা না হলে কেউ পুত্র শোকের জ্বালা বোঝে না রাজা তুমি আমার কাছে এসো কাছে গিয়ে দাঁড়াবে
মহা